এসএসসি 2026 তোমাদের উপর দিয়ে একটা খুবই ভয়াবহ অবস্থা যাচ্ছে। আজকে যে আন্দোলন হয়েছে তোমাদের চট্টগ্রামে, রাজশাহী, ঢাকায়, বিশেষ করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অনেক পরিমাণ কষ্ট করছে। এই কষ্টের ফলাফল কি হলো? তোমাদের হচ্ছে সর্বশেষ আপডেট গুলো ছোট্ট করে এই বিষয়গুলো সামারি আকারে আমি জানিয়ে দেবো। বিশেষ করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা হচ্ছে তোমরা তারা হচ্ছে অনেক কষ্ট করছে, সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবন অনেক হচ্ছে তারা কষ্ট করছে। তারপর তাদের দাবিগুলো এখনো যথাযথভাবে পূরণ হয়ে তাদের পরীক্ষা নিয়ে এখন আশঙ্কা। কেননা তোমাদের হচ্ছে আগামীকাল আগামীকাল পরীক্ষা কিন্তু এক্সপিরি করো না। তোমরা যারা আছো পড়ার টেবিল বসে দাও, আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। চট্টগ্রাম বাদে আগামীকাল সকল বোর্ডের পরীক্ষা হবে, বুঝতে পারছো? দেখো, তোমাদের হচ্ছে পদার্থ বিজ্ঞান পরীক্ষা পাঠ হবে, পদার্থ পরীক্ষা পাঠ হবে। এবার সেরকম শোনা যাচ্ছে সে পরীক্ষা আবার হবে, যারা দিয়েছে তাদেরকেও আবার পরীক্ষা দিতে হবে, এবং যারা দেয় নাই তারাও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে। এই বিষয় নিয়ে এখনো পুরোপুরি এখন ভোট থেকে নোটিশ প্রকাশ করে নাই। যখন ভোট থেকে নোটিশ প্রকাশ করবে সে বিষয়ে একদম নিশ্চিত হওয়া যাবে। দেখো, ভুল প্রশ্ন, যারা প্রশ্ন কতগুলো বলছিল তার যে প্রশ্নগুলো বলছিল সেটার জন্য সবাই ফুল মার্ক পাবে। কোনো পরীক্ষা স্থগিত হবে না, শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে না। তিনি শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছেন তার কথার জন্য। দেখো, এখন শিক্ষার্থীরা আবার ঘোষণা দিয়েছে যে তারা আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করবে। এখনো পর্যন্ত নতুন কর্মসূচির ঘোষণা আসে নাই। নতুন করে কর্মসূচির ঘোষণা আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আর কোনো সময় নষ্ট করার নাই, আমিও আর কথা বাড়াচ্ছি না। তোমরা এখনই পড়ার টেবিলে বসে যাও। যারা আন্দোলনের আপডেট দিকে চোখ রাখছিল বিশেষ করে তারা হচ্ছে তোমার পড়ার টেবিলে বসা নাই। আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আগে আগে পরীক্ষা দিয়ে ফেলো, পড়াটা পড়া দেখে যাবে। ধন্যবাদ সবাইকে। নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তালা সকল শিক্ষার্থীর মনসা পূরণ করুক।